ওয়াকফ নিয়ে সুপ্রিম কোর্টে কিন্তু ধাক্কা খেল কেন্দ্র। ওয়াকফ সংশোধনী আইন 2025-এর বেশ কিছু ধারার উপরে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ওয়াকফ সংশোধনী আইন 2025 এবং বেশ কিছু ধারাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছিল, আর সেই ধারাগুলিকে খুঁটিয়ে দেখে রায় দিয়েছে কিন্তু শীর্ষ আদালত। তবে ওয়াকফ সম্পত্তির নথিভুক্তিকরণে সায় দিয়েছে শীর্ষ আদালত। আইনসভায় পেশের পর থেকেই সংশোধিত ওয়াকফ আইনকে কেন্দ্র করে বিতর্ক বেঁধেছিল সংসদের দুই কক্ষে। যদিও সংখ্যাগরিষ্ঠ সমর্থনের ভিত্তিতে আইন পাশ করিয়ে নিতে সক্ষম হয় কেন্দ্রের বিজেপি সরকার, 5ই এপ্রিল রাষ্ট্রপতির সংশোধিত ওয়াকফ আইনে সই করে তার সর্বমত গ্রাহ্যের অধিকার পায়। তবুও বিরোধী রাজনৈতিক দলগুলির তরফে কিছু আপত্তি থেকেই যায়। সেই আপত্তির ভিত্তিতে মামলাও হয় সুপ্রিম কোর্টে। 22 মে মামলার শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রাখে প্রধান বিচারপতি বি.আর. গাভাই ও বিচারপতি এ.জি. মাসিয়ার বেঞ্চ। এদিন সেই রায়েই কিছুটা হলেও ধাক্কা খেয়েছে কেন্দ্র, অল্প হলেও মিলেছে স্বস্তি। সংশোধিত আইনে ওয়াকফ বোর্ডে অমুসলিমদের রাখার যে সংস্থান রেখেছিল কেন্দ্র, তা বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত বলেছে কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলে সর্বোচ্চ 4 জন অমুসলিম সদস্য রাখা যাবে, রাজ্যের ক্ষেত্রে সর্বোচ্চ 3। তবে ওয়াকফ বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তাকে মুসলিম হতেই হবে, জানিয়েছে শীর্ষ আদালত। পাশাপাশি ওয়াকফ সম্পত্তি বিতর্ক নিষ্পত্তির যে ক্ষমতা জেলা শাসক কিংবা সমমর্যাদার অফিসারের হাতে ন্যস্ত করেছিল কেন্দ্র, তা খারিজ করেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ, সম্পত্তি বিতর্কের অবসান ঘটাবে ট্রাইব্যুনাল। সংশোধিত আইন অনুযায়ী কোনো ব্যক্তি ওয়াকফ সৃষ্টি করতে চাইলে তাকে ন্যূনতম 5 বছর ইসলাম ধর্ম পালন করতে হবে। আদালত জানিয়েছে সেই ব্যক্তি সত্যি 5 বছর যথাযথভাবে ইসলাম ধর্ম পালন করেছেন কিনা তা যাচাই করার পদ্ধতি রাজ্যগুলো যতদিন না তৈরি করছে ততদিন আইনের এই অংশের উপর স্থগিতাদেশ থাকবে। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, নির্দিষ্ট প্রক্রিয়া না থাকলে ক্ষমতার অপব্যবহারের সুযোগ তৈরি হতে পারে। কলকাতা টিভি।